10, 50, 250 এই তিনটি ভোল্ট আমাদের বেশি প্রয়োজন পড়ে। আজকে দেখাবো যে আপনার পকেট মাল্টিমিটার দিয়ে কিভাবে আপনার ভোল্টেজ পরিমাপ করবেন। এখানে আমি আপনার ডিসি বেলায় যা দেখাবো এসি বেলাও সেম। তো আমি দেখাচ্ছি ডিসিতে কীভাবে ভোল্টেজ পরিমাপ করতে হয়। তো আমরা জানি আপনার ডিজিটাল মিটার অথবা মাল্টিমিটারে, তো আমরা জানি মাল্টিমিটারে আপনার দুটি প্রোব থাকে, একটি পজিটিভ এবং এটি হলো নেগেটিভ। তো এই দুটি প্রোবের মাধ্যমে আপনার ভোল্টেজ পরিমাপ করতে হয়। ভোল্টেজ এরপরে বিভিন্ন ওহম মাপতে হয়। যাই হোক, এখানে আপনি যদি আপনার 10 ভোল্টের মধ্যে মাপেন বা 10 ভোল্টের নিচে যদি মাপেন, তাহলে আপনাকে এই 10 ভোল্ট সিলেক্ট করতে হবে। সেক্ষেত্রে আপনার ভোল্টেজ দেখাবে আপনার এই যে সবার নিচে দেখতে পাচ্ছেন 0, পরে আপনার 2, 4, 6, এরপরে 8, 10। তো এখানে আপনার সেই ভোল্টেজগুলো শো করবে। একবার সবার নিচে দেখতে পাচ্ছেন এরপরে যদি আপনি 50 ভোল্টের মধ্যে মাপেন বা 50 ভোল্টের নিচে মাপেন, সেক্ষেত্রে আপনি এই যে মাঝখানে দেখতে পাচ্ছেন 0 থেকে এই যে 0, এরপরে আপনার 10, 20, 30, 40, 50 এখানে আপনার কাউন্ট করবে। তো এরপর যদি আপনার 250 ভোল্টের মধ্যে মাপেন বা 250 ভোল্টের নিচে মাপেন, সেক্ষেত্রে এই যে 0 থেকে 0, 50, এই যে 50, এরপরে 100, 150, 200, 250 এগুলো শো করবে আর কি। আর যদি 1000 ভোল্ট মাপেন, সেক্ষেত্রে আপনার এই যে 400 দেখতে পাচ্ছেন, 600, 1K এখানে শো করবে। তো এভাবে আপনার ভোল্টেজগুলো মাপতে পারেন। তো আমাদের মূলত আপনার 10 ভোল্ট এবং 15 ভোল্ট, 250 ভোল্ট মানে 250 ভোল্ট, 10, 50, 250 এই তিনটি ভোল্ট আমাদের বেশি প্রয়োজন পড়ে মাপার ক্ষেত্রে। সেক্ষেত্রে আপনার 10 ভোল্টের জন্য সবার নিচে যে লাইনটি রয়েছে স্কেলটি, সেই স্কেলটি ব্যবহার হবে। এরপরে 50 ভোল্টের জন্য মানে এই যে 50 ভোল্টের জন্য এই যে মাঝখানে যে স্কেলটি রয়েছে 50, 40, 30, 20 এই স্কেলটি ব্যবহার হবে।